আমি বলেছি মমতাজ তুমি বড় ধরনের বেঈমান, তোমার মতো বেঈমান তো পাওয়া যায় না, তোমার মতো নেমক হারামি হয় না, এত বড় নেমক হারামি তুমি গো। তুমি সংসদে যখন এমপি ছিলা তখন সংসদে কত গান শুনাইলা, আমার হাসিনারে নিয়ে বঙ্গবন্ধুরে নিয়ে কত গান তুমি শুনাইলা, অথচ যখন আমার শেখ হাসিনা চলে গেল তোমার মুখ থেকে একটা গান বের হইল না রে। আমি কেন নেমক হারাম বললাম, কেন বেঈমান বললাম শুনে নেন। মনির খান দেখেন ওর ভালোবাসার প্রেমিকার নাম কি? আরে বাবা, ও নামটা ঠিকই মনে থাকে। যেই কই বলি তো বলেন দেখি আমাদের প্রথম নবীর নাম কি? আপনারা তো বললেন, অনেকেই বলতে পারে না। বললাম কালেমা তৈয়বাটা পড়েন, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কলেমা তৈয়বা পড়তে বলি সেই পড়ছে, সহ্য না করি পারা যায়? কি বলবো বলেন? হ্যাঁ ওই যে ভাই জানে, সত্য বললাম তো ভাই? হ্যাঁ ওগো আমার ভাইরা, এই মনির খান তার অঞ্জনার জন্য যতগুলো ক্যাসেট করেছে গো, অঞ্জনা অঞ্জনা বলে পাগল। অঞ্জনা তুমি শুনলে না, তুমি দেখলে না, তুমি রাখলে না, তুমি থাকলে না, তুমি চলে গেলে, তুমি কনে গেলে, তুমি কোথায় আসো, আমি এখানে, তুমি কনে। অঞ্জনা রে অঞ্জনা গেয়েছে না গায়ে নাই? এমন কোন ক্যাসেট নাই যেই ক্যাসেটে মনির খান অঞ্জনা অঞ্জনা বলে চিল্লাই নাই। দেখেন কত ভালোবাসা। আর আমার মমতাজ সংসদে বসে শেখ হাসিনার গান গাইলো, বঙ্গবন্ধুর গান গাইলো। আর যখন শেখ হাসিনা দাদার দেশে চলে গেল তখন আর কোনো গান গাইলো না রে। ঠিক না বেঠে? তালি বেঈমান না? বেঈমান না? বেঈমান কিনা? নেমক হারাম কিনা? কত বড় নেমক হারাম, খাইলে যার তার গাইলে না রে। তুমি মনির খানের থেকে খারাপ, তুমি আসিফের থেকে খারাপ, তুমি শান্তর থেকে খারাপ, তুমি শাকিব খানের থেকে খারাপ। ওরাও তো তাওকে নায়িকা যদি হারায় যায়, আমেরিকায় থেকেছে, হঠাৎ শুনেছে ডিপজল নায়িকা নিয়ে দৌড় দিয়েছে, ও বিমানেও চড়েন, একটা ঝাঁপ দেয়, সামনে এসে পড়ে, কথা কয় না। ঠিক না বেটে? মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কিডা ধরি নিয়ে আসেন। মায়ের সাথে খারাপ ব্যবহার করে কিডা? সে ও মমতাজ খারাপ ব্যবহার করে, ও তাই কর। আমি মনে করছি এখানে তার ধরি নিয়ে আসবো এখানে। ওগো আমার ভাইরা, এই জন্য আমি বললাম মমতাজ ওই যে গানে কি বলেছি, কোথায় গেল কইসে গান আবার বই না বের করলে ভুলে গেছি। দেখেন হ্যাঁ, তাদের লাগে ফাঁকা ফাঁকা, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। খেলা হবে, আসো খেলবো, তোমাদের যা কিছু আছে নিয়ে আসো, তোর মা, তোর বাপ, তোর খালা, তোর খালু সব নিয়ে আয়। বলেছে না বলে নাই? অথচ সে বোরকা পরে চলে গেল। কোথায় গেল সে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা পাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? গরু বাচ্চি টেকা দেবো তোমরা খালি খাইলুয়া, গরু বাচ্চি টেকা দেবো তোমরা খালি খাইলুয়া, ভালো করিয়ে খাইতে পারলে তোমাদের আমি বিদেশে লই যাব। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কোটি কোটি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? যারা 41 সাল পর্যন্ত থাকবে
তাদের কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না, পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন 41 সাল তো দূরের কথা, 31 সালও তোমাদের জীবনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের অবসান এভাবেই ঘটিয়েছেন। ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে। বর্তমান সময়েও যদি জুলুম করে কাউন্সিলর সাহেব, যদি মানুষের সাথে জুলুম করে, পতন হবে নাকি হবে না? কবির বিন সামাদ যদি জুলুম করে, পতন হবে গো। যে যা জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমাদের লিখে রাখেন খাতায়, হিসাব করার জন্য তিনি আছেন। হয় এপারে নাইও পারে রে, ঠিক না বেঠে? সুতরাং ওই পরে যেহেতু যাওয়া লাগবে, ওগো আমার ভাইয়ের, আমার কাউন্সিলর সাহেবের কথা আমি রাখতে চাই। সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? কিন্তু কবরের খোরাক আমরা জোগাড় করি না। আর মরার পরে যখন কেউ মারা যায়, আমার ইমাম সাহেব, আমার সভাপতি সাহেব, আমার মাদ্রাসার প্রিন্সিপাল, কাউন্সিলর যে যা আছে সবাই জানাজায় যায়। জানাজা পড়ে যখন তার কবরের কাছে নিয়ে যায়, কবরে নামায় যখন মাটি দেয় অথবা কবরে যখন নামায়, তখন সবাই কি পড়ে একটু বলেন? কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। তার মানেটা কি? ওগো ওগো আল্লাহ, তোমার নামে বিসমিল্লাহি মানে কার নামে? আল্লাহর নামে। মিল্লাত মানে রাস্তা, রাসূলের রাস্তায় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের রাস্তায় তুলে দিয়ে গেলাম রে। ওই সারাটা জীবন দাড়ির বিপক্ষে আন্দোলন করিস। কের বিপক্ষে? দাড়ির সুন্নাত। এই সুন্নাতটা কার? কয় আল্লাহ রাসূলের। কার? টুপির সুন্নাতটা কার? জুব্বার সুন্নাতটা কার? এই রাসূলের দাড়ি পছন্দ হয় নাই, রাসূলের জুব্বা পছন্দ হয় নাই, টুপি পছন্দ হয় নাই, রাসূলের আনিত দিন আল্লাহর বিধানটা পছন্দ হয় নাই, রাসূল যেই সমাজ কায়েম করেছে সেই সমাজ পছন্দ হয় নাই। বরং বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, বলে হিন্দুকে রুখেনে যে আচ্ছা করে জিলেপি মেরে ইয়েস, কথা কয় না? ভাত সুষা খেয়ে আসলে ওং শান্তি নম নম করে আসলে গো। আর মরার পরে বললো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার রাসূল ওর কেন ঘাড়ে তুলবে? কথা কয় না? রাসূল ওর ঘাড়ে নেবে? তাহলে আমাদের কি করতে হবে? কাউন্সিলর ভোটে দাঁড়ালেন, কি মার্কা ছিল? পানির বোতল। আর বিদ্রোহী যে তার কি ছিল? পাঞ্জাবি। পাঞ্জাবি আর পানির বোতল। আমি সব এই যে পাঞ্জাবি মার্কা যত আছে কাগজের, ওই সময় বানাই না কাগজের পাঞ্জাবি মার্কা, টুপিতি পাঞ্জাবি মার্কা, দাড়িতি পাঞ্জাবি মার্কা, মাপলায় পাঞ্জাবি মার্কা। এই যে মাপলাটা কোথাকার মাপলা? এই ফিলিস্তিনের স্বাধীনতার জন্যে, এই ফিলিস্তিনের মসজিদুল আকসা এবং পতাকা সম্বলিত এই মাপলা এখন আমরা সবাই গলায় জড়াচ্ছি ফিলিস্তিনের সমর্থক হিসেবে। তো তেমনি পাঞ্জাবির সমর্থক হিসেবে সব জায়গায় পাঞ্জাবি লাগাইছি। টুপি পাঞ্জাবির, দাড়ি পাঞ্জাবির, এই মাপলা পাঞ্জাবির, পাঞ্জাবিতে আবার পাঞ্জাবি আছে না নেই? পাঞ্জাবিতে পাঞ্জাবি মার্কা লাগাই যে কাউন্সিলরের বলছি, ওগো কাউন্সিলর আমি তোমায় ভালোবাসি। কাউন্সিলর আমার যত্ন করে চা খাওয়াইস, খাওয়াবে? আমার এই সাতক্ষীরার কি যেন, আপনার দূর সাতক্ষীরা না, এই চাঁপাই নবাবগঞ্জের শুকনা মিঠাই খাওয়াবে। দই বানায় আমাদের একজন কর্মী, তার দই খাওয়াইলো, নাম কি যেন? আসিফ ভাই। আসিফ ভাইয়ের দই, এই দই কি খাওয়াবে নাকি? আমি যখন বলবো গো আব্দুল গনি আমি তোমায় ভালোবাসি রে, আব্দুল গনি বলবে বুঝা শেষ। তোমার টুপিতে রয়েছে পাঞ্জাবি মার্কা, মাপলাই পাঞ্জাবি মার্কা, পাঞ্জাবিতে আবার পাঞ্জাবি মার্কা, এই পরে এসে বলো আমার ভালোবাসো। তোমার চা খাওয়ানো তো দূরের কথা, আড়াই হেঁটে যে বাস আছে বের করে এনে সপাং সপাং কষতি, রাজি না রাজি না, সবাং করি কষা। বিয়াদব, তোর সারা গাই পাঞ্জাবি মার্কা, তুই এসে বলিস আমি বোতল ভালোবাসি। ঠিক না বেটি? মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, আল্লাহর কোরআনটাও ভালো করে শেখে নাই, নামাজটা পড়ে নাই। আর যে কবরে গেল বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন এই কথা বলার পরে আমার রাসূল বলবে তুই যদি আমার মিল্লাতের হয়ে থাকতিস তাহলে তো অন্তত খাটো হলেও তো একটু দাড়ি থাকতো নাকি, অন্তত একটু ছোট ছোট, তাই না সভাপতি সাহেব? কি কন? হ্যাঁ, অন্তত একটু খাটো করিয়ে তো রাখতিস।
কথা কয় না? সারাটা জীবন আবার যাকে দাড়ি নাই ওরা আবার মনে করেন না আপনার বিরুদ্ধে, মানে আপনি কাল ক্ষেত্রে রেখে অসুবিধা না, রাখলেই তো বড় হবে, কি ঠিক না? অসুবিধা নেই, আপনারা আস্তে করে রাখবেন। অনেকে আবার বলে বিয়ের পরে রাখবানে রে, এই বিয়ের আগে দাড়ি রাখলে ভালো বউ পাবেন, বিশ্বাস হয় আপনাদের? রাসূলের সুন্নাহ অনুসরণ করে চলবেন, ঘরে ভালো বিবি আসবে রে, আল্লাহর কাছে বিবি চাইবেন। কিন্তু আপনি যদি লাইলাতুল ফেব্রুয়ারিতে রাত জেগে ইবাদত করেন, কাজ হবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মেয়েরা এই কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বুড়ো ধাড়ি হয়ে গেছে, তারপরে বলে বাবু তুমি কি খেয়েছো। ওরে আমার বাবু, ও এখনো খায়নি, ফিডার খাবে। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কত রস আমার মুরব্বী চাচারা দেখে, আরে বাবা বগলদা ভাই হাত নিয়ে, হ্যাঁ রে বাবা ক্যাসিং কি আছে না নাই? চাঁপাই নবাবগঞ্জের রাজপথে হেঁটে বেড়ায়, আর বিয়ের সময় আমাদের কাছে এসে বলে হুজুর একটা হাফেজা পাত্রী খুঁজি দেন যেন তাপসী রাবিয়া হয়। তা তুই চাঁপাই নবাবগঞ্জে যে বগলদা ভাইকে নিয়ে বেড়ালি, ওটা কি পাকা মকুথাগার আছে? এরম আছে? কার কার আছে? হাত উঁচু করেন। একজনেরও নাই? ওরে আল্লাহর ওলি, মুনাজাতকে দিই, একজনেরও নেই। একজন একটু সাহস করে হাত উঁচু করেন দিন, আছে একজনের? একজনেরও নেই। এত ভালো লোক কোত্থেকে এলো এরা? আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে হাত কি কেউ আর উঁচু করে? একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একজন মেয়েকে ভালোবেসে তারে ভালো বানাইছি, বানানোর পরে এখন সে আর আমার ভালোবাসে না, এর জন্য ওর কয় নম্বর জাহান্নাম হবে? কি করি ভালো বানাইছে? সে নামাজি বানাইছে, রোজাদার বানাইছে, আল্লাহওয়ালা বানাইছে, মানে তারা বুঝাইছে যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন হাদিসের বই দিয়েছে বিস্তারিত। পাবনাই যতদূর মনে পড়ে চাঁদপুর নামক গ্রামে যুবকরা চিঠি দিয়েছে, হুজুর আমি তার কোরআন হাদিস পড়ায়ে, ইসলামী সাহিত্য পড়ায়ে তারে ভালো বানাইছি, পর্দাশিলা বানাইছি, এখন সে আমার সাথে লাইন মারতে চায় না, হুজুর এর জন্যই ওর কয় নম্বর গুনাহ হবে বলেন তো দেখি? আমি বললাম এর জন্য দায়ী তো তুই। খাল কেটে নিজে কুমির ডেকে নিয়ে আসে, এখন হুজুরের কয় নম্বর গুনাহ হবে? খাল কেটিস কিনা? ও নিজে না, কারণ ও যখন এই কোরআন পড়িয়েছে, কোরআনে আছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াত পড়ার পরে বলেন, ও কি আর ওইভাবে নিজের আগলা করে কারোর সামনে যাবে? কথা কয় না যাবে? তাহলে তুই শিখাইছিস না? এরপরে ফাতেমার জীবনী পড়িয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার জীবনীতে রয়েছে, উনি একবার আল্লাহর নবী যখন উহুদের ময়দানে আহত হয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহর নবী আর পৃথিবীতে বেঁচে নাই। এই খবর যখন ছড়িয়ে গেল, উহুদের ময়দান মক্কাতে মদিনা থেকে খুব বেশি দূরে নয়, মদিনা থেকে ওই সময় হেঁটে গেলে অল্প পথ, কিন্তু এখন রাস্তাঘাট হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে। যারা হজে গিয়েছেন তারা জানেন, মদিনা থেকে মসজিদে নববী থেকে উহুদের ময়দান খুব বেশি দূরে নয়, হেঁটে যাওয়া আসা করা যেত। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন আমার পিতা শহীদ হয়েছে, দৌড় দিলেন আল্লাহর নবীকে দেখার জন্য। উহুদের ময়দানে যখন এসেছেন, আল্লাহর নবীর হুঁশ ফিরেছে, পাশে বসে রয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো? ফাতেমা বললেন, ওগো নবী গো, গোটা মদিনায় প্রচার হয়ে গেছে আপনি আর বেঁচে নাই, আপনি শহীদ হয়ে গেছেন। আমি এটা শুনে কেমনে বাড়ি থাকি গো, ওগো বাবা গো, এই জন্য আমি
ছুটে এসেছি, আমার এতিম বাবাটার কি হলো, আসলে কি শহীদ হয়ে গেল নাকি কোনো অপপ্রচার হলো নাকি কোনো গুজব রটিয়ে দিল, তাই ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি কি জানো তোমার বোরখায় একটা জায়গা ছেঁড়া? আল্লাহর নবীর কন্যা বললেন, বাবা জানি। আল্লাহর নবী বললেন, জানো কি ওই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যাচ্ছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমি সেটাও জানি, আমার বোরখার ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রংটা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, এরপরে তুমি আমাকে কি বলবা? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, ওগো আমার বাবা গো, আমি যখন এসেছি আমার এই ছেঁড়া বোরখাটা, আমার এই ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি মসজিদে নববীর কাছ থেকে মদিনায় এই উহুদের ময়দানে আসার পথে আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটাও দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, আল্লাহর কসম করে বলি, শুনে নাও, যদি আজকে তুমি তোমার এই ছেঁড়া বোরখাটা মুট করে ধরে না নিয়ে আসতে, আর ওই জায়গা দিয়ে যদি পৃথিবীর বেগানা পুরুষেরা তোমার গায়ের রংটা দেখে ফেলতো, তাইলে আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা বলে পরিচয় দিতাম না। আল্লাহু আকবার। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেঁড়া বোরখাটা এমন একটা পরিস্থিতির দিনে, যেই দিন বলা হয় ওজোর, ওজোরে কোনো ফতোয়া আছে? ওজোরে কোনো ফতোয়া নাই। আপনারা নামাজ পড়ার জায়গা, নামাজ পড়ার জন্য পানির দরকার, উজু করবেন, পানি নাই, তাইলে তায়াম্মুম করা যাবে না? যাবে না। তায়াম্মুম করার জন্য মাটির দরকার, কিন্তু মাটিও নাই, ওইখানে দেলে হাত মারা যাবে না? যাবে না। ওখানে দেলে হাত লাগাই তায়াম্মুম করবেন। এইভাবে আপনি পরিস্থিতির শিকারে যদি হয়ে যান, যেখানে কেবলা চেনা যায় না, রাতের অন্ধকার, কেবলা যদি না চিনতে পারেন, তাইলে যে কোনো দিকে নামাজ পড়লে হবে না? কি হবে না? তার মানে ওজোর, যখন ওজোর হয়ে গেছে, অসুস্থ মানুষ, ধরেন আপনার বিবিকে এখন সিজার করতে হবে, না হলে বাচ্চাও বাঁচবে না, স্ত্রীও বাঁচবে না। এবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন, হাসপাতালে পুরুষ ডাক্তার ছাড়া সিজার করার মতো ডাক্তার নাই। এখন কি করবেন? পুরুষের কাছে সিজার করা যাবে না? যাবে না। ওজোরে কোনো, এখন ওজোর, কারণ দুজনই মারা যাবে। যদি আপনি এই মুহূর্তে সিজার না করেন, বাচ্চাও বাঁচবে না, স্ত্রীও বাঁচবে না, তা আপনি তাহলে চুপ করে বসে থাকবেন যে ঠিক আছে মহিলা ডাক্তার ছাড়া সিজার করতে হবে। আমাদের একটা সমস্যা আছে, এই সমস্যাটা দূর করতে হবে। সেটা হলো, আমরা যখন স্ত্রীকে ডাক্তার দেখাইতে চাই তখন মহিলা খুঁজি, খুঁজি না? খুঁজি না। মাকে ডাক্তার দেখাবো, মহিলা ডাক্তার খুঁজি, খুঁজি না? খুঁজি না? কথা কয় না, খুঁজি কি না? নাকি আপনারা খোঁজেন না? মহিলা ডাক্তার খুঁজা হয় না? যে আমার স্ত্রীকে দেখাবো, আসলে হাসপাতালে ইবনে সিনায় মহিলা ডাক্তার কি আছে? গাইনি বিশেষজ্ঞ মহিলা ডাক্তার আমরা খুঁজি কি না বলেন? অথচ আমাদের সন্তানদের, মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিত করে ডাক্তার বানাইতে চায় না, এমন বাবার অভাব কম না বেশি? আহারে, আমরা নিজেদের সন্তানদেরকে পড়ান, পর্দার মধ্যে রেখেই পড়ান। আপনার স্ত্রীর জন্য তো ডাক্তার দরকার। আপনার স্ত্রী, আপনার মা, আপনি যাকে পর্দাহীন কোনোদিন করেননি, যে বিবিকে খাস পর্দা করান, কোনোদিন হাত মোজা পা মোজা লাগানো ছাড়া বাইরে বের হন নাই, সেই বিবিকেও অনেক সময় পুরুষ ডাক্তার দেখাইতে হয়। পেটের মধ্যে সমস্যা, হাত দিয়ে দেখার। যদি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার যদি বলে আমি একটু দেখবো কোথায় ব্যথা করতেছে, তা আপনার হাত দিতে বাধ্য, আপনার তো কিছু করার নেই, এমনি হাত দিয়ে দেখবে টিপে, আপনি কি করবেন? সত্যি বলছি না মিথ্যা বলছি? তাইলে মেয়ে সন্তানদেরকে ডাক্তারি পড়ানোর দরকার আছে না নাই? এখন থেকে সিদ্ধান্ত নেন, 5টা 4টা 3টা সন্তান যদি থাকে, অন্তত একটা কন্যা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানাবেন। মেয়ে ডাক্তার যেন এত বেশি হয় যে ওরা মেয়েদেরকে উড়াই দেখবে, হাসপাতালেই ভাগ হয়ে যাবে। প্রয়োজনে একটা হাসপাতাল হবে, মহিলা মাদ্রাসা আছে না নাই? মহিলা গার্লস স্কুল আছে না নাই? মহিলা কলেজ আছে না নাই? মহিলা হাসপাতাল কি আছে? তাহলে মহিলা হাসপাতালের দরকার আছে না? হবে, এখানে লেখা থাকবে চাপাই নবাবগঞ্জ মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। কথা কয় না? খারাপ লাগছে আপনাদের? রাত অনেক 5:30। আর একটা গান বলছে, আর একটা গান শোনাই। হ্যাঁ, ওগো আমার ভাইরা, ইসলাম আছে, ইসলাম, এটা মুহিব খানের গান।
সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত গান মনে চাচ্ছে শোনাবো। হ্যাঁ, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। শোনাবো। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ঠিক না বে ঠিক? এই দাদার ষড়যন্ত্র কি আর চলতে দেওয়া হবে? এই বাংলাদেশে আর ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা কি বাংলাদেশের মুসলমান মানবে? 1952-তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ড লাল করেছিলাম, সবুজ ঘাস, এই সবুজ ঘাসের গালিচাকে লাল রক্তে রক্তিম করেছিলাম, কিন্তু মায়ের ভাষার অধিকার ছাড়ি নাই। বলেন ঠিক কিনা? 1971-এ রক্ত দিয়েছিলাম, কিন্তু মানচিত্রের অধিকার ছাড়ি নাই। বলেন ঠিক কিনা? 2024-এ রক্ত দিয়েছি, কিন্তু রাজপথ, বঙ্গভবন দখল, গণভবন গণমানুষের করেছি নাকি করি নাই? এমন একটা দেশ পাওয়া যাবে না যেই দেশের সরকার থেকে শুরু করে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার পর্যন্ত সবাই পালিয়ে গেছে। পাওয়া যাবে? সংসদ ধরি কনে গেল খুঁজে পেলাম না। চিন্তা করা যায়। এখন গান গাই, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না? ঠিক। ভাঙা নৌকায় চড়তাম না, আর আন্ডা ফাটাইতাম না। ওরে দিনে দিনে বাড়ল রে কষ্ট, সুখের দেখা পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না? ঠিক। এইটা এখন পারফেক্ট গান আমার ভাইদের জন্যে। ভাইরা আমার, সর্বশেষ যেটা বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা। ওগো আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কয়জন একটু হাত উঁচু করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কি ছিল? প্রথম মুয়াজ্জিন। আজান দিত তেমন সহি শুদ্ধ না, তাই নিয়ে আবার আল্লাহ রাসূলের কাছে সমালোচনা করা হলো। আল্লাহ রাসূল মুয়াজ্জিন চেঞ্জ করে দিলেন, কিন্তু মুয়াজ্জিন চেঞ্জের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদিকার করেন নাই। যেই আজান দেয় আবার রাত ঘনিয়ে আসে, আবার আজান দেয় আবার রাত ঘনিয়ে আসে, আবার আজান দেয় আবার রাত ঘনিয়ে আসে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে যাওয়া হলো, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, আর সকাল সুবহে সাদিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, আমি যখন মেরাজে গেলাম, সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছালাম, একটা কুল গাছ আছে, তার নিচের আমার বসানোর পরে ফেরেশতা জিবরাইল বলল, ওগো নবী গো, এখানে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে নেবেন। আর আমার সামনে যাওয়ার মতো কোনো অধিকার নাই, আমার ভিসার মেয়াদ শেষ, আমি চলে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আমি একা বসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে দেখা করার আগ মুহূর্তে যখন একা ছিলাম, একটু মনে হলো যে এই একা নীরবতায় আমি যেন আমার মনের মধ্যে একটু ভয় উদ্গীরিত হচ্ছিল। সেই সময় আমি বেলাল তোমার পায়ের আওয়াজটা আরশে আজিম থেকে শুনেছি। শুধু তাই নাই,
আল্লাহর নবী ইন্তেকালের পরে বেলাল মদিনা ছেড়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে গেলেন। কোথায় যেন হারিয়ে গেলেন, কেউ খুঁজে পায় না, কেউ আর বেলালের দেখা পায় না। হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আল্লাহর নবী বলছেন, ওগো বেলাল, তুমি দেখি আমাকে ভুলে গেলে, আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন অনেক দিন হয়ে গেল রাসূলের রওজায় একটু সালাম বলা হয় না, রাসূলের রওজাটা জিয়ারত করা হয় না। সুতরাং রাসূলের রওজা জিয়ারত করার জন্য আসলেন। যখন মদিনায় ফিরে এসেছে, মদিনাবাসী বললেন, ওগো বেলাল, একটু আজান দাও মসজিদে নববীতে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আওয়াজ শুনি না। এখন যেমন আমরা কণ্ঠের আওয়াজ শুনি, কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদির ক্যাসেটটা শুনলে মনের মধ্যে একটু হঠাৎ করে ধাক্কা লাগে না? লাগে না? ধাক্কা কেন লাগে? আহারে, কত সুন্দর কণ্ঠ, কত সুন্দর করে খুতবা করেন, কত সুন্দর করে দুরূদ পড়ান, কত সুন্দর করে ইসলামটারে বুঝিয়েছেন, কত সুন্দর করে কোরআনের ব্যাখ্যা করেছেন। এই মানুষটা 13টা বছর কারাগারে থাকলেন, সেখান থেকে কবরে চলে যেতে হলো। আজকে তার কণ্ঠস্বর আমরা ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি, টেলিভিশনে শুনি, চায়ের দোকানে শুনি, বাসের মধ্যে শুনে। কিন্তু এই মানুষটা আর কোনোদিন বাংলার জমিনে, আর কোনোদিন খোলা ময়দানে, কোনো মঞ্চে আর কোনোদিন বয়ান করবে না। যদি এই মানুষটা বেঁচে থাকতো আর কারাগার থেকে বের হইতো, যদি চাপাই নবাবগঞ্জের মাটিতে আসতো, বলেন দেখি আওয়ামী লীগের লোকও কি বলতো না যে হুজুর একটু বয়ান করেন? বলতো না? বলতো না? বলতো, হুজুর আপনার মুখ থেকে একটু বয়ান শুনতে চাই। ওগো আমার কোরআনের পাখি গো, কতদিন হলো আপনার ওয়াজ শুনি ইউটিউবে, আপনার ওয়াজ শুনি আমরা ভিডিওতে, টেলিভিশনে, আপনার ওয়াজ শুনি চায়ের দোকানে, ফেসবুকে। ওগো হুজুর একটু বাস্তবে ওয়াজ শোনান। এখনকার সময় মিজানুর রহমান আজহারি যদি আসে, আমরা তার মুখ থেকে ওয়াজ শুনতে চাইবো না? চাইবো না? তার কণ্ঠ থেকে শুনতে চাইবো। কতদিন হয়ে গেল উনি সফরে রয়েছেন, অথবা উনি হিজরত করেছেন, মালয়েশিয়াতে গিয়েছেন। আবার বাংলাদেশে যখনই আসবেন তখন বাংলাদেশের মানুষ বলবে, হুজুর একটু ওয়াজ শোনান, আপনার কণ্ঠ থেকে একটু ওয়াজ শুনতে চায়। তেমনি ভাবে বেলাল যখন মসজিদে নববীতে ফিরেছেন, সবাই বলল, বেলাল একটু আজান শোনাও, তোমার কণ্ঠ থেকে আজান শুনতে চায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আজান শোনাবো না, আমি আজান শোনাবো না বলেই, আমি আজান দেব না বলেই আমি এই মসজিদে নববী ছেড়েছি, আমি মদিনা ছেড়ে দিয়েছি। বেলালের এই আবেদন, বেলালের এই অনুরোধ, বেলালের কাছে যখন এই অনুরোধ করা হলো, যখন কারো অনুরোধে কাজ হলো না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওগো বেলাল একটু আজান শোনান, আপনার আজানটা যদি শুনি তাইলে আমাদের নানার কথা মনে পড়ে যাবে। আল্লাহর নবীর নাতিরা যখন অনুরোধ করেছে, বেলাল বললেন, ঠিক আছে, তোমাদের অনুরোধ ফেলবো না, কারণ আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা আমার নাতিকে কষ্ট দাও তাইলে সেই কষ্টটা আমাকে দেওয়া হবে, সুতরাং আমি তোমাকে কষ্ট দেব না। বেলাল আজান দিচ্ছেন, যখন আজান দেওয়া শুরু করেছেন, এর মধ্যে যখন বলেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। সাহাবীরা মাথায় পানি ঢাললেন, হুশ ফিরে এলো। বেলালকে বললেন, ওগো বেলাল কি হয়ে গেল? বেলাল বলল, আমাকে আর আজান দিতে বলো না, আমি মসজিদে আজান দিতে পারবো না, আমি মসজিদে নববীতে আজান দেব না। মদিনাবাসী বলল, বেলাল আজান দেওয়ার দরকার নাই। কিন্তু বেলাল, আজানের মধ্যে কি এমন ঘটে গেল যে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? বেলাল বলল, দেখো, যখন মসজিদে নববীতে আজান দিতাম, আমি দেখতাম আমার রাসূল মেহরাবের পরে বসে আছে, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি আমার রাসূলের চেহারা মোবারকের দিকে নজরটা চলে যেত, আর রাসূলের ওই নূরানি চেহারাটা দেখতাম, আর দেখে প্রশান্তি অনুভব করতাম। আজকে যখন মসজিদে নববীতে আজান দিয়েছি, আর যখন বলেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন মেহরাবের দিকে তাকালাম, আমার রাসূল শূন্য মেহরাবটা দেখলাম, তখন আমি সহ্য করতে পারি নাই। ওগো মদিনাবাসী, এই শূন্য মসজিদ নববীতে, রাসূল শূন্য মসজিদে নববীতে আমি বেলাল আজান দিতে পারবো? রাসূলের প্রতি ভালোবাসাটা কেমন ছিল বুঝতে পেরেছেন? ভালোবাসাটা কেমন ছিল? আবু বকরকে বললেন, আবু বকর, আমি হিজরত করব মদিনায়, তোমাকে সাথী বানাতে পারি, তোমার সাথে যেতে হতে পারে গো। আবু বকরকে যেদিন ডাক দিলেন, এক ডাকে ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পরে আল্লাহর নবী বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে একটা ডাক দিলাম, দুইটা, তিনটা, পাঁচটা ডাক দিই নাই। কেমন করে তুমি তোমার ব্যাগ নিয়ে বের হলে, তোমার লাগেজ নিয়ে বের হলে গো? ও আবু বকর, কেমন করে তুমি জানলে যে আমি আজকে এসে ডাক দেব? আবু বকর বললেন, ওগো নবী গো, আপনি যেদিন বলেছেন আমাকে ডেকে নিয়ে যাবেন, হিজরত করবেন,
করবেন। ওই দিন থেকে আমি বাবা আবু বকর কোনোদিন খাটে পিঠ লাগায়া ঘুমাই নাই, দরজায় দাঁড়িয়ে থেকেছি যে কখন এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিবেন। বলেন আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা কি বুঝতে পেরেছেন? এই ভালোবাসা অর্জন করে তারা জান্নাতে গেছে। সেই রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসতে রাজি কিরা কিরা হাত উঁচু করেন। রাসূলকে ভালোবাসতে রাজি আছেন সত্যি? নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। সেই রাসূলের ঘর নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় কয়েক সেট বইয়ের অভাব আছে। কয় সেট? 30 সেট। কয় সেট? কয় সেট? নুরানিতে 30 সেট বইয়ের অভাব। 500 টাকা করে দাম। আমি এক সেটের দাম দেবো। আমার ক্যামেরাম্যান 500 টাকা দাও। ক্যামেরাম্যান আমি এক সেটের দাম দিয়ে দিচ্ছি। তাহলে আর কয় সেট বাকি? কয় সেট বাকি? 29 সেট। রাসূলের ভালোবাসা যদি থাকে মাত্র 500 টাকা যারা দেননি, 29টা সেট। আমি আমি 500 টাকা দিয়ে শুরু করছি। আপনারা 30 সেট মানে পবিত্র কোরআনেও পারা কয়টা? 30 পারা। নুরানির জন্যে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। মাদ্রাসার জন্যে 30টা সেটের মধ্যে আমি কবির বিন সামাদ এক সেট দিয়ে গেলাম। যেই ছাত্রটা এই সেট পড়বে আমার সোয়াবটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার আমলনামায় পৌঁছে দেয়। কারণ আমার বাবা আজকে 22 বছর হলো আমাদের রেখে চলে গিয়েছেন। কবরে কেমন আছেন জানি না। আল্লাহ যেন এই মাদ্রাসার ওই ছাত্রটা কোরআন পড়ার সোয়াব আল্লাহ আমার বাবার আমলনামায় দেয়। আমার দরকার নেই। আমি দিলাম এক সেট আমার বাবার নামে। আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাতের বাগানে রেখে দাও, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আর একজন মানসুরা খাতুন দুর্গাপুর এক সেট দিলেন, আর 28 সেট বাকি। ও আমার ভাইরা, আর 28টা সেট যার মা নাই, যার বাবা নাই, দাদা নাই, আর কোনোদিন আসবে না। একটা লুঙ্গি কিনতে গেলেও 500 টাকার দরকার আছে না নাই? 1 কেজি আপেল কিনতে গেলে 400-500 টাকা গো। ওই বাবার নামে, মৃত মায়ের নামে একটা সেট দিবেন। মিলন দোকানদার 500 টাকা দিয়েছে, 3টা সেট হয়ে গেল। আর মাত্র কয়টা সেট বাকি? নাম কি? আব্দুর রাকিব। আমার চাচা যান আব্দুর রাকিব চাচা, আল্লাহ একটা সেট দিল। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা কবরে আছে কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানাও। হযরত ভাই আর একটা সেট দিয়েছে। তাইলে কয় সেট? 4 সেট। 1 2 3 4 5 সেট। আল্লাহ 5 সেট হয়ে গেল। দানকে কবুল করে নাও। যারা দিচ্ছে আল্লাহ তাদের আপনজন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আর একজন দিল 6 সেট হয়ে গেল। আর মাত্র 24 সেট বাকি। 6 সেট হয়ে গেল। 7 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ও আমার ভাইরা, দাদা দাদি কত আদরের সম্পর্ক গো। কবরে ঘুমিয়ে আছে। 7 সেট হয়ে গেল। কায়েমা দুর্গাপুর। এটা 7 হয়েছে না 8 সেট? 8 নম্বর হয়ে গেল। কায়েমা দুর্গাপুর 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও। 8 সেট হয়েছে। 9 নম্বর। 8টা হয়েছে? 8টা তো না 7টা? 8টা। 9 নম্বর। ও আমার ভাইয়েরা, মুনাজাত না নিয়ে যাবেন না। 30টা সেট মাত্র বই ছাত্ররা পড়বে, কোরআন হাদিসের কিতাবগুলো পড়বে, আর আপনি আমল নামায় সওয়াব পাবেন। 8 সেট হয়েছে। 9টা হয়েছে। রহিমা খাতুন দুর্গাপুর 10টা হয়ে গেল। আল্লাহ রহিমার দানকে কবুল করে নাও। রহিমা বলে আইয়ুব নবীর স্ত্রী ছিল। আল্লাহ তার সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি দুনিয়ার জীবনটা সহজ করে দাও। 10 নম্বর। 11 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 11 নম্বর। ও আমার ভাইরা, 11 নম্বর উঠে চলে যাবেন না। নাসিম ভাই 7 নম্বর ওয়ার্ড থেকে এসেছে। 11 নম্বর। আল্লাহ দানকে কবুল করে নাও। আর একজন দিয়েছে, নাম কি? গোলাম মোস্তফা। 12 নম্বর সেট হয়ে গেল। মাত্র 30টা হয়েছে। আমার আর একজন ভাইজান, নাম কি আমার সোনা ভাই? নাম কি? ওই যে ওনার নামটা কি বলেন? ওই যে 12 নম্বর হয়েছে। 13 নম্বর ওনার নামটা বলে দিন। আব্দুল জলিল। রুবেল, বকুলের ভাই রুবেল। ওইটা আগে বলিনি। ওইটা 12 নম্বর। আব্দুল ওদুদ নামটা লিখে নেন। 12 নম্বর। আর রুবেল ভাই 13 নম্বর। আল্লাহ দানকে কবুল করনে খেয়াত দাও। 2 জনের আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। মুস্তাকিম রুবেল রাজাপুর বকুলের ভাই, উনি একটা দিয়েছে। আল্লাহ 13 নম্বর কবুল করে নাও। দুলাল উপরাজারামপুর দুলাল দিয়েছে একটা। 14 নম্বর। 14 নম্বর। নাম কি? হ্যাঁ, এইটার নাম কি? মেজবাউল। 15 নম্বর। হরিপুর দেওয়ানপাড়া 15 নম্বর। আল্লাহ কবুল করো। আমার ভাইজানের নাম কি বললেন? আব্দুল বাসেত। গাড়ি আব্দুল বাসেত। আব্দুল বাতেন 16 নম্বর। আল্লাহ দানকে কবুল করো। আমার ওই যে কি ভাই নাম বললো, নগদ দিয়ে দিচ্ছে।
আপনার শ্বশুর? মাশাআল্লাহ, আল্লাহ নেখায়াত দিয়ে দাও। আল্লাহ শ্বশুরের মেয়ে নিয়ে আমার কাউন্সিলর ঘর করে, আল্লাহ ঘরে আলোকিত করে নাতিপতি দিয়ে দাও। আনার 500 টাকা 16 নম্বর হয়ে গেল। আর একজন 17 নম্বর নাম বলতে অনিচ্ছুক। 16, 17 নম্বর আর মাত্র 13টা বাকি। 13 জন কোন আল্লাহর বান্দা আছেন? আর একজন নাম বলে নাই। 13টা বাকি আছে, আর একজন দিল আব্দুল হক। আর মাত্র বাকি আছে 12টা। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আর একজন নাম কি? নাম বলে নাই। তাহলে বাকি আছে 11টা। 11টা তার মানে কয়টা হলো? ওই আর একজন আমার চাচাজি সিরাজুল, সিরাজুল আমার সিরাজুল ভাইজান নাকি ভাইও না বাবাও না, মাঝখানে আমার একই সমবয়সী না হয়ে একটু বয়স সিনিয়র। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। মনের স্বপ্ন পুরা করে আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। তাইলে বাকি ছিল আর 11টা, আর বাকি থাকলো 10টা। এর মধ্যে হাবিবুর রহমান দিয়েছে একটা, তালি বাকি আছে 9টা। বাকি আছে কয়টা? আর মাত্র 9 জন সুযোগ পাবেন। কোন আল্লাহর বান্দা? কই দেখি? আওয়ামী লীগের ও না, আলামিন, আলামিন, নাইম, শাহিন। ওরা কি 3 সেট? 3 সেট দাদা মারা গেছে, দোয়া করতে বলেছে। আল্লাহ 3 সেট দিল। তাহলে 10 সেটের 9 সেটের বাকি মধ্যে 3 সেট হয়ে গেল। তাই বাকি দেখলো কয়টা? 6টা। এত সহজে হয়ে যাচ্ছে। আল্লাহ, এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ এত নবীর প্রেমিক গো। কিছু লোক দিল আর কিছু লোক চলে গেল। তরিকুল ইসলাম কি করিস? 1 সেট। তালি আর বাকি থাকলো কয়টা? 5টা। আল্লাহ তরিকুল ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ আপনজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের আমল নামায় সওয়াব বকশিশ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, আর 5টা সেট বাকি। এর মধ্যে হুসনে আরা দুর্গাপুর 1 সেট দিয়েছে, আর 4 সেট বাকি। তারপরে কিরা হাসিবুল দিয়েছে 1 সেট। আল্লাহ দান করে নে, দান করে নেওয়ার কয় সেট বাকি? 3 সেট বাকি। কামাল উদ্দিন দিয়েছে 1 সেট আর 2 সেট বাকি। ইসমাইল হক দিয়েছে 1 সেট আর 1 সেট বাকি। গোপালগঞ্জ দিয়েছে, ও গোপনীয় ভাবে দিয়েছে 1 সেট। তাহলে আর বাকি কি আছে? আর বাকি নেই। আরো একটা এত ছাত্র নেই, আবার ছাত্র কি ওরা কি সাইলি ফিলেও দেবে? সাইলি ফিলেও দেবেন? আল্লাহ কবুল করো। বেশি হইলে অসুবিধা নেই, কিন্তু কম হইলে টাকা কনে পাবে রে। পিতা স্বামী, পিতা স্বামী আবুল কালাম আজাদ। ও স্বামী ওইকে ঠিক মেতেছেন, ঠিক আছে। স্বামী আবুল কালাম আজাদ, গ্রাম দুর্গাপুর 1 সেট দেশে। 30 সেট চাইলাম, 31 হয়ে গেল। এরপরেও যদি কেউ দেন, মাদ্রাসায় দরকার আছে না নাই? যদি কেউ দেন, দিতে পারেন, না দিলি মোনাজাত করে দেবো। বলেন। আরো একজন দেশে ওই 100। আল্লাহ 100 টাকা দিল, বঙ্গবন্ধুর নোট কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আমিন।